হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, তোমরা অনেকেই এফএ ডাবল এস এর সাবজেক্ট চয়েস লিস্ট সম্পর্কে জানতে চেয়েছো। সো এই ব্যাপারে আজকে আমি খুব সিম্পল একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আমরা কি করতে পারি, এফএ ডাবল এস এ কি কি ডিপার্টমেন্ট আছে সেগুলো একটু জেনে নেই। ডিপার্টমেন্ট কি কি আছে? ইকোনমিক্স, ইকোনমিক্স, তারপর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে সোসিওলজি। সোসিওলজি। সো এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট গুলা। সো এই ডিপার্টমেন্ট গুলা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো, চয়েস লিস্ট ব্যক্তি মানুষ অনুযায়ী বা ব্যক্তি যেইভাবে চিন্তা ভাবনা করে, একজন মানুষের যেই ধরনের প্রেফারেন্স পছন্দ সেই অনুযায়ী দেওয়াটা সবচাইতে ভালো। এখন কারো সোসিওলজি নিয়ে পড়ার খুব ইচ্ছা, এখন সে যদি ইকোনমিক্স ফার্স্টে দেয় সেটা কেমন হয়ে গেল না? আবার এট দ্য সেম টাইম কারো ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা, এখন সে যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্টে দেয় তাহলে কি হইলো? যার যেইটা পড়ার ইচ্ছা সেইটা ফার্স্টে দিয়ে তারপরে এটার আহ এটা সাজাইলে সবচাইতে বেস্ট হয়, যে ক্রমটা সাজালে সবচাইতে বেস্ট হয়। যেমন কারো ইকোনমিক্স সে পড়ার ইচ্ছা সবচাইতে বেশি, তাহলে সে ইকোনমিক্স ফার্স্টে দিবে, তারপরে যেগুলো ইচ্ছা সেগুলা সে সে অনুযায়ী দিবে। তবে এখানে একটা প্রশ্ন আছে যে মার্কেট ডিমান্ড এবং চাকরি পাওয়ার একটা মানে সবচাইতে ভালো অবস্থান কোনটা, কোন সাবজেক্টে পড়লে খুব দ্রুত চাকরি পাওয়া যায় বা বিদেশে পিএইচডি হোল্ড করা যায়, এই সব ব্যাপারে কোন সাবজেক্ট গুলো বেশি আহ প্রিভিলেজ দেয় সেই ব্যাপারে হয়তোবা একটা প্রশ্ন থাকতে থাকতে পারে, বা সেই অনুযায়ী হয়তোবা একটা ক্রম অনেকেই সাজিয়ে থাকতে পারে। আমি সেইভাবে একটা ক্রম সাজাচ্ছি। ধর দেখো, এইখানে যে সাবজেক্ট গুলো আছে তার মধ্যে ইকোনমিক্স এর অপরচুনিটি সবচাইতে বেশি। ইকোনমিক্স অনেকটা বিজনেস এর কাছাকাছি বা বিজনেস রিলেটেড। তো ইকোনমিক্স এর অনেক বেশি ওয়াইড রেঞ্জ আছে, অনেক বেশি ক্ষেত্র আছে। সো ইকোনমিক্স সাবজেক্ট একটু কঠিন, লিটল বিট টাফ। এই অন্যান্য সাবজেক্ট গুলো থেকে ইকোনমিক্স আসলে একটু কঠিন। তারপরও যারা ইকোনমিক্স মানে জবের ক্ষেত্রে এবং অ্যালুমনের ক্ষেত্রে যদি চিন্তা করো, ইকোনমিক্স ফার্স্টে দেওয়াটাই আমার কাছে মনে হয় সবচাইতে বেটার। এরপরে খুব সম্ভবত ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ইংলিশ, এই দুইটার মধ্যে অনেকটা কি করে, মিসম্যাচ বলবো না, ক্রস করে আর কি। অনেকে ইংলিশ সেকেন্ডে দেয়, অনেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকেন্ডে দিয়ে থাকে। সো ডিজাস্টার ম্যানেজমেন্টের এই মুহূর্তে একটা ভালো চাহিদা আছে। আমাদের দেশ বা অন্যান্য দেশেও প্রচুর পরিমাণে কাজ হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে। সো চাইলে ডিজাস্টার ম্যানেজমেন্ট দিতেই পারো এবং ইংলিশ পরে দিতে পারো। অথবা ইংরেজির যেহেতু একটা ভালো চাহিদা আছে, খুব দ্রুতই ইসের পর জব পাওয়া যায় বা অন্যান্য সেক্টরে খুব দ্রুত কাজ করা যায় ইংলিশ জানলে, সো চাইলে ইংলিশও দিতে পারো। সো সেকেন্ড অপশন আইদার ইংলিশ অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট। ডেভেলপমেন্ট স্টাডিজ খুবই ভালো, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই দুইটা সাবজেক্ট বিদেশে পিএইচডি হোল্ডিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল। এবং ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিদেশে যাওয়ার সম্ভাবনা বা পিএইচডি ফুল ফান্ডেড স্কলারশিপের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল এই দুইটা সাবজেক্ট। আমাদের দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং বিদেশে এর চাহিদা অনেক অনেক বেশি। সোসিওলজি এরপরে। সো কেউ চাইলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আগে দিতে পারো, অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট তারপরে দিতে পারো, অথবা ডিজাস্টার ডেভেলপমেন্ট স্টাডিজ তার আগে দিতে পারো, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারো। এরপর হচ্ছে সোসিওলজি। সোসিওলজি সাবজেক্টটা নতুন, এমার্জিং, নতুন আসছে, এবং এই সাবজেক্ট নতুন না, সাবজেক্ট অনেক আগেরই, বাট এই মুহূর্তে খুব ভালো করতেছে এই সাবজেক্ট, এই ডিপার্টমেন্টটা বা এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। সো এই সাবজেক্টটাও খুব ভালো, চাইলে তোমরা এই সাবজেক্টটাও আগে দিতে পারো বা এইভাবে রাখতে পারো। So, আমার যদি ক্রম জানতে চাও আমি এইভাবেই সাজাবো: ইকোনমিক্স ফার্স্টে, দেন ডিজাস্টার ম্যানেজমেন্ট, দেন ইংলিশ, তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর সোসিওলজি। সো আমার ক্রমটা হচ্ছে এইটা। সো এইভাবেও তোমরা চাইলে দিতে পারো, অথবা তোমাদের যেটা সবার আগে প্রেফারেন্স সেটা ফার্স্টে দিবা, তারপর বাকিগুলা আস্তে আস্তে একে একভাবে সাজাবা। আশা করতেছি আমার সাবজেক্ট চয়েস লিস্টের যেই ব্যাপারটা নিয়ে কথা ছিল সেটা তোমরা বুঝতে পারছো। সো এইভাবে তোমরা আমারটা
অনুসরণ করতে পারো, অথবা তোমাদের যদি কোনো প্রেফারেন্স থাকে সেগুলো অনুসরণ করতে পারো। আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো।